সুন্দর একটি প্লেসের ভিডিও নিয়ে আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনহা। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবাই কেমন আছো? এই যে আমি সর্বপ্রথম অটোতে করে চলে আসতেছি আমার লোকেশনে। আর এই যে পথের মধ্যে পড়ে গিয়েছে বল্লা বাজার। বাজারটি কিন্তু ভীষণ সুন্দর আর বড় আছে। যাই হোক, আমি আবারও এই যে তোমাদের সাথেই চলে এসেছি। আর দেন এই যে রোডটি দেখাচ্ছি, এই রোডটি কিন্তু ভীষণ সুন্দর একটি রোড। দুই পাশ দিয়ে গাছের সারি সারি গাছ, ভীষণ ভালো লাগার মতো। আর দেখতে দেখতে আমি আমার লোকেশনে পৌঁছে গেছি, সেটা হলো মনতলা। আসলে ইদানিং প্রচুর পরিমাণে মনতলার ভিউ, মনতলার ভিডিও, ব্লগ সব কিছুই দেখতেছি। আর বর্ষাকালীন সময়ে মনতলার প্লেসটা কিন্তু ভীষণ ভালো লাগার মতো একটি প্লেস। তো সেখানেই ভিজিট করার জন্য চলে এসেছিলাম। আর এই যে এখন আমি ভিতরের দিকে চলে যাচ্ছি, ভিতরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই প্লেসটা কিন্তু ভীষণ সুন্দর একটি জায়গা, আর বিকালবেলায় ঘোরার মতো পারফেক্ট একটি প্লেস আমি মনে করি, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আর মনতলার ছোট ছোট অনেকগুলোই রেস্তোরাঁ করা হয়েছে, তার মধ্যে ক্যাফে দ্য মনতলার যে রেস্টুরেন্টটা আছে, এটা মাশাআল্লাহ, এটার ভিউ তারপরে সব কিছুই ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটার ভিউটা, চারপাশটা আমি একটু তোমাদের সাথে এখন শেয়ার করব ডিটেলসে। এই যে দেখো, দিনের বেলায় কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর আকাশের জাস্ট লুকটা দেখো, এক কথায় অসাধারণ। আমি একদম ন্যাচারাল রাখার ট্রাই করছি যাতে তোমরা বুঝতে পারো। আর চারপাশের ভিউটা তো জাস্ট ওয়াও। আর এখানে একটা সুন্দর এই যে ঝর্ণা দেওয়া আছে, সুইমিং পুল সিস্টেম করা হয়েছে, বেশ সুন্দর। রেস্টুরেন্টটা জাস্ট গোছানো, সাজানো গোছানো, অনেক সুন্দর লাগে। বিকালবেলাতে পরিবার পরিজন কিংবা নিজের বন্ধুবান্ধব নিয়ে ঘোরার মতো একটি প্লেস। টাঙ্গাইলের ইদানিং সবাই এই প্লেসটাতে যাচ্ছে, প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে জায়গাটি। সো এই যে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি, ভিতরের সুন্দর সুন্দর এই যে টিন সেট কিছু ঘর করে দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গাতেই এই রকম সুন্দর সুন্দর মানে কিছু রেস্টুরেন্ট দেখা যায়, যেখানে বসার জন্য ছোট্ট ছোট্ট ঘর করে দেওয়া হয়েছে। দেখতে দেখতেই আমি একদম শেষের দিকে চলে যাচ্ছি। এখানে একদম লাস্ট মাথাতে সুন্দর উপরে একটা বসার মতো জায়গা করে দিয়েছে। এখানে বেশ কিছু লাইটিংও করেছে, ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করেছে। আর এই যে দেখো, এইখান থেকে আকাশটা দেখতে জাস্ট লুকিং সো গ্রেট, এক কথায় অসাধারণ। এত সুন্দর প্লেস, মানে অপরিকল্পনীয়, জাস্ট ওয়াও। মানে তোমরা যারা যাওনি এখন পর্যন্ত, তারা এই যে যদি কেউ এই ভিডিওটি দেখো, ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই যে দেখতে পারো। আর এখানে এই যে আমরা বসার জন্য মানে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিচ্ছিল। আচ্ছা, মেইন একটা কথা বলি, এই উপরে বসতে গেলে কিন্তু তাদের কাছে আগেই বুক করে আসতে হয়। আর সবথেকে বড় বিষয় হলো যে এখানে বুক ছাড়া হয় না। আর এইটাতে বসার জন্য আলাদা একটা কস্ট তাদের প্রিফার করা থাকে, যে কস্টটা দিয়ে জাস্ট বসার জন্যই আলাদা একটা কস্ট দিতে হয়। যাই হোক, আমি একটু নিচে যাচ্ছি, নিচের পুরো ভিউটা একটু সবার সাথে শেয়ার করার জন্য। এখানে আমাদের ওয়াটার সব কিছুই দিয়ে দিয়েছি। দেন এই যে নিচে সুন্দর একটি লাভ শেপ করে দেওয়া হয়েছে, লাইটিং করা আছে। আর এখানে একদম লাভের মধ্যে ছোট ছোট কিছু চাঁদ তারা ডেকোরেশন করা আছে, জাস্ট সুন্দর। এই যে এখানে সবাই আসে, সবাই এখানে বসে বসে দেখা যাচ্ছে যে ছবি ভিডিওগ্রাফি করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। আর এই তো আমার ছোটো ভাইকে দেখালাম। এরপর এখানে আমি সাইডে দাঁড়িয়ে আকাশের ভিউটা নিচ্ছিলাম। আমার কাছে ওই দিনের আকাশটা এত সুন্দর লাগতেছিল, এর আগেও আমি কয়েকবার গিয়েছি, বাট
এত সুন্দর লুক ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, মাশাআল্লাহ না বলে পারছি না। এখানে আমি আমার কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। জাস্ট অনেকগুলো ফটো বুথ করে দিয়েছে, ভিডিও বুথ করে দিয়েছে তারা, যেখানে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি, ফটোশ্যুট, ভিডিওগ্রাফি সব কিছুই করতে পারবেন। আর এই যে দেখুন, জাস্ট লুকটা দেখুন দূরের থেকে, কতটা সুন্দর লাগতেছে, কতটা ভালো লাগতেছে। এখানে রাতের বেলায় খোলা আকাশের নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা বিলের মতো আছে, সেখানে কিন্তু সবাই নৌকাতেও ঘোরাঘুরি করার ব্যবস্থা আছে। আপনারা যারা যারা যাবেন, যদি কেউ বলে নৌকাতে ঘুরবেন, বিশেষ করে বর্ষার সিজনে, তারা কিন্তু এই সিজনটায় যেয়ে নৌকাতে ঘুরতে পারেন। ক্যান ইউ ইমাজিন যে চাঁদ, তারা, তারপরে সুন্দর খোলা আকাশ, জ্যোৎস্না রাত, আর আপনারা আপনাদের প্রিয়জন নিয়ে নৌকাতে ঘুরে বেড়াচ্ছেন। দারুণ না বিষয়টা? এরপর এখানে এই যে আমরা ফ্যামিলি সবাই ছিলাম, সবাই একটু বেশি বেশি ঘোরাঘুরি করতেছিলাম। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নেই। সেটা আসলে ভিডিও ফুটেজগুলো আমার বড় আরেকটা পেজে যাবে, সব ডিটেলস আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা। এরপর এই যে আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি, এখান থেকে আমরা বাইরের দিকে বের হয়ে যাব। এই যে আমার সাথে আরও অনেকেই আছে। তো আপনাদের কাছে এই প্লেসটা কেমন লেগেছে আপনাকে কিন্তু ভিডিও লাস্টে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো প্লেসটাই কিন্তু অসম্ভব সুন্দর। সো আপনারা যারা যারা টাঙ্গাইলের আছেন অবশ্যই এই প্লেসটাতে আসবেন। যারা যারা এসেছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা যারা এখনও আসেননি তারা কিন্তু পরিজন নিয়ে চলে আসেন একটাবার। যাদের বাচ্চা আছে, যাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন। তাদের জন্য এখানে সুন্দর খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সো আপনারা একদিন আসেন ফ্যামিলি নিয়ে, অবশ্যই সবার কাছেই জায়গাটি ভালো লাগবে। তো আমি এই ভিডিওটি লং করার পিছনে কারণটা এটাই ছিল যে পুরো ভিউটা, পুরো লোকেশনটা আপনাদের সাথে যাতে তুলে ধরতে পারি, এই জন্যই আমি ডিটেলসে এত বড় করেছিলাম ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানিয়ে দেবেন। আর এরপর এই যে আমি বের হয়ে চলে গিয়ে এসেছি, আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি আমার বাসায়। আজকের ভিডিওটা লাস্ট মোমেন্ট পর্যন্ত অলরেডি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া ভালোবাসা দিবেন। আর এই তো ভিডিওটা লাস্ট করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।